আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র জামিরা বাজার সেন্টারে খন্দকার তাজনুরের মুসলমানি সম্পন্ন করলাম ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে। ওদের ফ্যামিলির অনেক মেম্বার আসছে, নানা দাদা চাচা, মনে হয় আপনারা কি ভাই? আচ্ছা ভাই, বড় ভাই, আচ্ছা আচ্ছা, সবাই আসছেন। তো আমরা ওর ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে ভাই দেখে কেমন মনে হলো, একটু কাইন্ডলি যদি বলেন। অনেক ইজি এটা, কোনো আচ্ছা আচ্ছা প্রবলেম নেই, বাট বাচ্চা মানুষ তো একটু চিল্লাচিল্লি স্বাভাবিক। আচ্ছা, ওর কি অনেক কোনো easy ছিল। সেলাই ব্যান্ডেজ করছি? না না, আচ্ছা, ও কিন্তু খুব স্বাভাবিক ছিল। প্রথমে যখন অবশ করার সময় একটু ভয় পাইছে, বাট পরবর্তীতে আল্লাহর রহমতে ও কোনো ঝামেলা করে নাই। বাবা এদিকে তাকাও, তোমার মুসলমানি দিছি, তুমি কি ব্যথা পাইছো? কবি না, এদিকে বলো। কও কও না। ওর মন খারাপ। আচ্ছা, অসুবিধা নাই। ও কিন্তু আজকে থেকে বাসায় যেয়ে খেলাধুলা করতে পারবে, সবসময় প্যান্ট পরে থাকতে পারবে, গোসল করতে পারবে। হ্যাঁ, একটা স্বাভাবিক বাচ্চা যেভাবে লাইফ লিড করে ও সেভাবেই করতে পারবে, কোনো কোনো সমস্যা নাই পানি লাগলে। এবং নিয়মই হচ্ছে পানি লাগায় গোসল করা, তাহলে ওই জায়গার ময়লাগুলো ধুয়ে চলে যাবে, মানে ও টোটালি সেফটিতে থাকবে ইনশাল্লাহ। ওর হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় বলবে অনেক কিছু ব্যান্ডেজ করে দেয়, আমরা কিন্তু ওকে ব্যান্ডেজও করি নাই। ব্যান্ডেজ করলে কিছু কিছু কমপ্লিকেশন হয়, যেরকম আপনার পানি লেগে গেলে ইনফেকশন হয়ে যায়। ব্যান্ডেজ খোলার সময় বাচ্চারা কিন্তু প্রচণ্ড কষ্ট পায়, এটা আপনারা জানেন। হ্যাঁ, বাট আমরা এটা খুলবো বুঝতেই পারবে না, খুব ইজি প্রসিডিওর। এবং খুলতে 1 মিনিট সময়ও লাগে না, বাট ব্যান্ডেজ খুলতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লেগে যায়, বা 2 ঘন্টাও লেগে যায়। সারাদিন পানি ঢালতে হয়, এটা একটা সময় ছিল। হ্যাঁ, এখন যেহেতু আপডেট প্রসিডিওর আসছে, আল্লাহর রহমতে ওর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।